রোশনাই আদিত্য কাপুরকে বলেছিল ওর যে অপারেশন হবে সেই কথাটা আরণ্যককে জানাতে। মিনির বৌভাত থেকে ফিরে এসেছিল আরণ্য, গরিমা ঝামেলা করছে। সেই সময় ফোন বেজে উঠেছে। ফোন ধরেছে, আদিত্য জানিয়েছে যে রোশনাইয়ের অপারেশন হবে আগামীকাল। এটাও জানিয়েছে ও প্রেগনেন্ট নয়, ভেবেছিল প্রেগনেন্ট, কিন্তু ওর পেটে একটা বড় টিউমার আছে। অবাক হয়ে গেছে আরণ্য, বলেছে অপারেশনটা ক্রিটিক্যাল, একটা বড় টিউমার রয়েছে, কী হবে জানা নেই। ভয় পেয়ে গেছে আরণ্য। বলল দেখো, তোমাকে আসতে হবে না, তোমাকে বলতে বলেছিল, আমি বলে দিয়েছি, আমি এবার ফোনটা রাখছি। আরণ্য ছাড়তে চায়নি, কিন্তু আদিত্য ছেড়ে দিয়েছে। গরিমা জানতে চেয়েছে কার ফোন এই মাঝরাত্রিরে, তখন বলেছে আদিত্য কাপুর ফোন করেছে। আদিত্য এটাও বলেছিল তুমি গরিমাকে মিথ্যে কথা বলে আসবে, তোমাকে আসার দরকার নেই। বলল হঠাৎ ফোন করেছিল, তখন বলল রোশনাইয়ের একটা অপারেশান। গরিমা বলছে ও তার মানে অ্যাবর্শন করতে চায়। আরণ্যক বলল না, ওটা প্রেগনেন্সি না, ওর পেটে একটা বড় টিউমার আছে। বললো তাতে তোমার কি? বলল এটা জাস্ট একটা ইনফরমেশান। তখন বলল তোমাকে কি যেতে বললো? বললো না, তা বলেনি। তখন বলছে আরণ্যক আমি কাল মুম্বাই যাব। বলছে তুমি কেন যাবে? তখন বললো রোশনাইয়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তুমি রোশনাইয়ের কে যে তুমি ওর কাছে যাবে? বললো তুমিও চলো। বললো শাট আপ আরণ্যক, আমি যাব? ওই মেয়েটা তোমার কে হয় যে তুমি চলে যাবে? আর তুমি যদি যাও, জানবে সেই দিনটাই তোমার সাথে আমার সম্পর্কের শেষ দিন। কেন তুমি যাবে? ওর পাশে কেউ নেই, সেই জন্য যাবে। বললো টাকা পয়সা চাইছে না কি? বললো না, কিচ্ছু চায়নি। এবার আরণ্যক তড়িঘড়ি চলে গেল। এদিকে আদিত্য কাপুর এসছে, রোশনাইকে ওটিতে নিয়ে যাবে, তার আগেও একটু কথা বলতে চাইছে। আদিত্যকে বলল যে আপনাকে যে বলেছিলাম ফোন করতে, আপনি করেছিলেন? বলল হ্যাঁ করেছিলাম। বলল কি বলল শুনে? তখন বলল যে ও একটু ভয় পেয়ে গেছে, শুনলো চুপ করে, সবটাই আমি জানিয়েছি। এই সময় ও এখানে থাকলে ভালো হতো, বন্ডে সাইনটা করতে পারত। বলল রোশনাই তার কোনো দরকার নেই, আমার সাথে স্যারজির একটা সম্পর্ক তৈরি হয়েছিল, পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক, সেই কারণে আমি জানাতে চেয়েছিলাম, এর থেকে বেশি কিছু নয়। উনি হয়তো সম্পর্কটার গুরুত্ব দেননি, কিন্তু আমি সেই সম্পর্কটা বয়ে নিয়ে গেছিলাম অনেক দিন আগেই, যদিও ভেঙে গেছিলো আমি জানতাম। বলল রোশনাই যে আমি জানি এটা আমার ক্রিটিক্যাল একটা অপারেশান হবে, নাহলে বন্ডে সই করতে বলতো না, আমি বেঁচে নাও ফিরতে পারি। তখন আদিত্য বলছে তুমি তো খুব স্বার্থপর, তুমি একটা লোকের কথাই ভাবছো, এই পৃথিবীতে কি আর কেউ নেই? তোমার ওই লুইসার কেউ নেই? তুমি খালি বারবার মরে যাওয়ার কথা কেন বলছো? তখন বলল আমি বুঝতে পেরেছি যে অপারেশানটা খুব একটা সহজ নয়, সেই জন্যই বলেছি। কষ্ট পাচ্ছে আদিত্য কাপুর, বলছে এরমভাবে তুমি বলো না, আমার শুনতে ভালো লাগছে না। আমিও তো তোমাকে ভালোবাসি, বন্ধুত্ব আমাদের মধ্যে একটা আছে, সেই বন্ধুত্বের তোমার কোনো মূল্য নেই? বললো হ্যাঁ, সে মূল্য তো নিশ্চয়ই আছে। ওদিকে সকাল হয়ে গেছে, আসবে মুম্বাইতে আরণ্যক, বাড়ির সকলে ছেঁকে ধরেছে ওকে, এক এক করে সবাই চলে আসছে। কোথায় যাচ্ছে আরণ্যক? ওর মা বলছে যে তুমি কি অফিস ট্যুরে যাচ্ছ? গরিমা বলল ওকেই বলতে দাও, মাঝরাতে ফোন এসেছিলো। বললো হ্যাঁ, আমি তোমাদের বলেই যাচ্ছি। বলছে কি বলবে তুমি? তখন বলল যে রোশনাইয়ের একটা অপারেশান আছে, আমি তাই যাচ্ছি। বললো রোশনাইয়ের অপারেশান, তুমি যাচ্ছ কেন? তখন বলল যে ওর একটা টিউমার হয়েছে বড়সড়, সেই অপারেশান হবে, ক্রিটিক্যাল কন্ডিশান, আমাকে যেতেই হবে, ওর পাশে থাকার মতো কেউ নেই। বলল কেন? ও যার বাড়িতে থাকে, তার সাথে লিভ ইন করছে, সেই দেখবে। বলছে এইসব কথা একেবারেই বলো না, রেগে যাচ্ছে। ওর বাবা মুচকি হাসছে, বলছে যে দেখেছো, আমি বলেছিলাম না যে মেয়েটা তোমাকে ফাঁসাতে চাইছে, এবার তো সব ধরা পড়ে গেল। আরণ্যক বলছে দেখো বাবা,
তুমি আর কথা বাড়িও না। তুমি যে কাণ্ডটা করেছিলে তারপর আর তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। প্রভোগ করো না আমাকে। তুমি মিনির জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলে। সেদিন যদি কমিশনার সাহেব না আসতো তাহলে আজ যে কী অবস্থা হতো মিনির ভাবার কথা না। এদিকে জেঠুমণি বলছে, সে কি রোশনাইয়ের টিউমার হয়েছে, আমারও তো একবার যাওয়া উচিত। আরণ্যক বলল, না জেঠুমণি, তোমায় যেতে হবে না, কাল মিনি আসবে। বলল, আমি ওকে মেয়ে বলে মানি। তখন আরণ্যক বলছে, আমি তো যাচ্ছি, তোমাদের সব খবরাখবর দেবো। ছোটুও বলল যে, আমি যাব তোর সাথে বাদশা, আমারও খুব যেতে ইচ্ছে করছে। বলছে, না না, তোমাদের কাউকে যেতে হবে না। কিন্তু যেতে দিতে চাইছে না বাড়ির লোকজন। জাহ্নবী বলছে, তুমি ওই মেয়েটার পেছনে যাচ্ছ, একটা ভালো বউকে ছেড়ে একটা নোংরা মেয়ের কাছে যাচ্ছ যে অন্য পুরুষের সাথে লিভ ইন করে, তার সাথে থাকে। বলল, দেখো মেম সাহেব, তুমি এরকম খারাপ কথা বলো না। আমি জানি কে ভালো কে মন্দ। একজন ভালো বলে আরেকজন খারাপ হবে, এর তো কোনো মানে নেই। আর আমরা জানিও না কার সাথে লিভ ইন করছে না করছে, আদৌ একসাথে থাকে কি না। না জেনে কথা বলো না। আমি এটাও জানি রোশনাই কী করতে পারে না পারে, কতদূর যেতে পারে। আর রোশনাই যখন বলেছিল তখন তার মধ্যে সত্যতা নিশ্চয়ই আছে। গরিমা অবাক হয়ে চিৎকার করছে, তার মানে তুমি কী বলতে চাইছো? ওর বাবাও বলছে। তখন বলল ওর জেঠুমণি যে, রোশনাই যখন বলেছিল যে ও প্রেগনেন্ট, তার মানে তো সত্যি কিছু ঘটেছিল বাচ্চার সাথে, সেটা আজ স্বীকার করে নিল। গরিমা বলল, ও এখন যেই জানতে পেরেছো ওর একটা পেটে টিউমার আছে, সেই জন্য তুমি এই সব কথা বলছো। কই আগে তো বলনি? বলল, আমি রোশনাইকে অনেক অসম্মান করেছি, অনেক অপমান করেছি, ওকে অনেক কথা দিয়েছিলাম, সেসব কথা তো আমি রাখতে পারিনি। কিন্তু আজ আমাকে তোমরা আটকে রাখতে পারবে না, আমি রোশনাইয়ের কাছে যাবই। বললো, রোশনাই তোমার কে হয়? তখন আরণ্যক বলল, তুমি যা ভাবছো সেটাই। গরিমা বলছে, তুমি যদি আজ বেরিয়ে যাও আমি কিন্তু এখান থেকে চলে যাব। গরিমাকে সাথে নিয়েই যেতে চাইছে, কিন্তু ও যাবে না। বলছে, আমি যদি না যাই তোমাদের তরফ থেকে কেউ কি যাবে? তোমার তো বোন হয়, তোমার মা বা বাড়ির কেউ কেউ তো যাবে না, সেই জন্যই আমি যাচ্ছি। মেয়েটার পাশে কেউ নেই, আমার থাকা দরকার। সেই আর আমি তো ওর সাথে সংসার করতে যাচ্ছি না, আবার তো এখানে ফিরে আসবো। তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকেও তো যেতে বলছিলাম। বলছে, ভয় তোমাকে? হাসছে ও। তখন বলল, দেখো তুমি এরকম করতে পারো না। জাহ্নবীও প্রতিবাদ করছে, বলছে যে, বাদশা তুমি তো বলেছিলে যে গরিমাকে ভালো রাখবে, সুখে সংসার করবে। দুটো মানুষ যখন একসাথে থাকে দুজনেরই দায়িত্ব একে অপরকে ভালো রাখা। কেন তুমি সেই ব্রেক করছো রুলটা? বারবার গরিমাকে আঘাত করছো ওই মেয়েটার জন্য। এরকম করতে পারো না। ওদিকে রাজা বলছে যে, তুই এইরকম কাণ্ড করছিস, এরপর আমি আর মুখ তুলে গরিমার দিকে তাকাতে পারবো না। বলছে, তুই গরিমার দিকে কেন তাকাবি? তাকাস না, তোর তো তাকানো উচিত না। সব যা হবে ঠিকঠাকই হবে। আমি যাব, অপারেশনটা হবে, সুস্থ দেখে আমি বাড়ি চলে আসব। তাতে এত আটকানোর তো কোনো কারণ নেই। কেউ ওকে আটকে রাখতে পারছে না। ও স্বীকার করে নিল যে রোশনাইয়ের সাথে কোনো একটা সময় হয়তো ঘনিষ্ঠ মুহূর্ত হয়েছিল, যার জন্য রোশনাই ছুটে এসে বলতে এসেছিল। কিন্তু এটা ওদের সৌভাগ্য যে রোশনাই প্রেগনেন্ট না, ওর টিউমার হয়েছে। সেই অপারেশনটা হয়েছে বলেই আরণ্যক যেতে চাইছে। আজ বাঁধ ভেঙে গেছে ওর, সকলের সামনে বলেই ফেলছে। এদিকে গরিমা যত আটকানোর চেষ্টা করছে পারছে না। আরণ্যক আরও রেগে যাচ্ছে, বলছে, তুমি আজকে আমাকে এখানে আটকে রাখতে পারবে না। বড় মা বলছে, দেখো গরিমা, তুমি তো জানতে যে আরণ্যক রোশনাইয়ের প্রতি দুর্বল, আর সমস্তটা জেনে তুমি কেন ওকে বিয়ে করলে? তোমাকে তো কেউ জোর করেনি। গরিমা অবাক হয়ে তাকিয়ে আছে। আরণ্যকের মা বলছে, দেখো দিদি, তুমি আর আমাদের সংসারের মধ্যে ফাটল ধরিও না, হাত জোর করে বলছি। তোমরা কেউ কোনো কথা বলো না। আরণ্যক চুপচাপ আছে। গরিমা বলছে, দেখো তুমি আমার ভালো রূপটা দেখেছো, এবার আমার খারাপ রূপটা দেখবে। আমি থানায় তোমার নামে কমপ্লেন করব, বুঝতে পারবে তখন। আরণ্যক বলল, তুমি যদি আমার নামে কমপ্লেন করে সুখে থাকতে পারো তাই থাকো, আমার কোনো আপত্তি নেই। যাও, তুমি যা খুশি করতে পারো। ও আর বাড়িতে থাকতে চাইছে না, বলছে, আমাকে তোমরা কেউ আটকে রাখতে পারবে না। আরণ্যক যদি আর চলে যায় আমিও চলে যাব, আর সংসার করবে না।
তবু আরণ্যক থাকবে না, কোনো অজুহাতেই ওকে আটকে রাখা যাচ্ছে না। ও যখন বেরিয়ে যাচ্ছিল, ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে বলে গরিমা হাতটা টেনে বলছে, না তুমি যাবে না। বললো, দেখো গরিমা, তুমি আমাকে আটকেও না, দেরি হয়ে যাচ্ছে। ওর মা আটকাতে গেল হাত ধরে, বলল, মা আজ আমায় কেউ আটকাতে পারবে না। যখন বাবা অন্যায়টা করেছিল, বাবাকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, মিনির ক্ষতি করার চেষ্টা করেছে, লালনের ক্ষতি করতে গেছিলো, তখন তো তুমি কিছু বলনি। তখন কি তোমার দুটো চোখ অন্ধ হয়ে গেছিলো? এখন যে তুমি আমাকে আটকে রাখতে এসছো, মানুষের একটাই জীবন, সে নিজের জীবনের খুশিতে বাঁচবে, তাকে আটকে রেখে লাভ নেই। গরিমাও যদি নিজের মতো বাঁচতে চায় বাঁচুক, আমি ওকে আটকে রাখার কে? আর বাবাও যেটা ঠিক মনে করেছে তাই করেছে, তাই আমি কোনো অন্যায় করছি না। আমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াতে চাইছি, এর থেকে তো বেশি কিছু না। ফিরে তো আসবো, কেন তোমরা আমাকে আটকাতে চাচ্ছ? সবাই মুখ চাওয়াচাই করছে, কিছু বলতে পারছে না। ওদিকে কথা বলছে আদিত্য রোশনাইয়ের সাথে, ওর খুব মনটা খারাপ, ভয় পাচ্ছে। রোশনাই ভাবছে আমি হয়তো আর বেঁচে ফিরবো না। শেষে স্যারজির সাথে একবার দেখা হলো না, দেখা করতে চেয়েছিল, খবরটা পেয়েছে জানে, এই সময় পাশে থাকতে পারতো, বন্ডে সাইন করতে পারতো। আদিত্য বলছে, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি তোমার জন্য। আমি একটা তোমার পছন্দের ফুলের বুকে অর্ডার করেছি, কাল আমি সকালে নিয়ে আসবো। বলল, আমার কি ফুল পছন্দ আপনি কি করে জানলেন? বলল যে, তুমি হয়তো ভুলে গেছো, একদিন বলেছিলে, আমি কিন্তু মনে রেখেছি। অবাক হয়ে যাচ্ছে রোশনাই, রোশনাইয়ের হাতে হাত দিয়েছে, দিয়ে বলছে, তুমি একদম ভয় করো না, আমি আছি, তোমার সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু এসছেন, এসে বলছে যে, এখনও এখানে আপনি আছেন? ওটি তো রেডি হয়ে গেছে, আপনি চলুন। আরণ্যক বলছে, দেখুন না। আদিত্য বলছে ডাক্তারবাবুকে, দেখুন কী সব ভুলভাল কথাবার্তা বলছে। বলছে, না উনি এরকম ভুল কথা তো বলতেই পারেন না, ওনার আমরা নাচ দেখেছি, উনি খুব ভালো নাচ করেন। বলল যে, ভাবছে আর বাঁচবে না। বলছে, তা কখনো হয়? এটা একটা এমনি অপারেশান, সহজেই হয়ে যাবে, সাকসেসফুলও হব। আদিত্য ওকে নিয়ে বেড়াতে যেতে চায়। বলল ডাক্তারবাবু, দেখুন জীবনটাকে উপভোগ করুন, আপনার অপারেশান হয়ে গেলে আপনি কিছুদিন ঘুরে আসুন, ব্রেক নিন। আমি জানি আপনার সামনেই শুটিং আছে, তাও আপনাকে বলবো আপনি ব্রেক নিয়ে ঘুরে আসুন। রেডি করতে বলল, নার্সকে ডাকলো, এবার ওটিতে নিয়ে যাবে। আদিত্য ওকে ভরসা দিল, মনে মনে ভাবছে যদি একবার স্যারজি আসতো ভালো হতো, কিন্তু ও হয়তো শুধুই আশা করছে। স্যারজি কী করে আসবে? নিজের সংসারটা গুছিয়ে নিয়েছে, সকলের কাছে মিথ্যে কথা বলে কখনোই আসতে পারবে না, এত দূরের পথ। কলকাতা হলে তাও এক কথা ছিল। মনের মধ্যে এই কষ্টটা চেপেই ও অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখব যে আরণ্য সঠিক সময়ে এসে উপস্থিত হয় কি না। ও যদি এসে যায় তাহলে রোশনাই খুশি মনে অপারেশন থিয়েটারে যাবে। আগের মতো আর আরণ্য ব্যবহার করছে না, বুঝতে পেরেছে রোশনাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। ও ভাবতে পারেনি যে রোশনাইয়ের এত বড় বিপদ। সব সময় ওকে অসম্মান করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, ভেবেছিল গরিমার সাথে সংসার করবে, সবটাই তো নাটক। গরিমাকে যে বিয়ে করেছে সেটাও না, অর্ধেক বিয়ে সম্পন্ন হয়েছিল, বিয়েটা হয়েছিল রোশনাইয়ের সাথেই। তাই রোশনাইকেই আরণ্যক ভালোবাসে, গরিমাকে না। গরিমা এটা বুঝতে পারে, তবু ওই বাড়িতে পড়ে আছে, নিজের জায়গাটা ছাড়বে না। রোশনাই ওর মাস্তুতো বোন, তবু এত অসম্মান, এত আঘাত করে যাচ্ছে পরিবারের সবাই, এমনকি সুরঙ্গমার গরিমাও। দেখতে থাকবো অপারেশানটা সাকসেসফুল হয় কি না। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।